নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আপনাদের আরও একটি পর্বে স্বাগত জানাই। আজ আপনারা মোটামুটি প্রায় প্রত্যেকেই এই খবরটা সম্পর্কে কম বেশি ওয়াকিবহল। কারণ আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানকার যিনি অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তাকে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। হ্যাঁ, এরকমই একটা খবর এখন খুব চলছে, বা এটার সম্পর্কে একটা সত্যতাও আছে বা মিথ্যা, সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে এখন অন্তরিম সরকার চলছে, যেটাকে এক প্রকার বলা হয় পাপেট সরকার, অর্থাৎ যে পুতুল নাচের যেগুলো উপর থেকে নাড়ানো হয় না, হ্যাঁ, বিষয়টা সেরকমই। আমেরিকার দ্বারা মদতপুষ্ট এই সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা যে সময় শেখ হাসিনা ছিলেন খুব ভালো ছিল, কিন্তু যেই মুহূর্তে অন্তরিম সরকার এসে, সুতরাং এতটা সম্পর্ক মজবুত নয়। কোনো একটা দেশকে উন্নতির পথে চলতে গেলে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু সম্পর্ক অবশ্যই ভালো হওয়া দরকার। এখন আপনারা প্রত্যেকেই জানেন যে শেখ হাসিনা ভারতে পলিটিক্যাল অ্যাসাইলাম অর্থাৎ একজন রাজনৈতিক শরণার্থী হিসাবে তিনি এখানে আছেন। এই যে যে কোর্ট থেকে হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল হয়, অর্থাৎ আন্তর্জাতিক যে আদালত হয়, সেখান থেকে করা হয়েছে। এটা কোথায় না, এইটা হচ্ছে ঢাকাতে অবস্থিত। এবং এইখানে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, ক্লিপসগুলো দেখবেন, সেখানে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর সবাই যথেষ্ট উৎসাহের সাথে করতালি দিচ্ছে, এবং সেখানে মিষ্টি সম্ভবত সকলকে বাটানো হয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে অন্তরিম সরকারের কাজ হচ্ছে ভোট গঠন করা এবং নতুন সরকারকে গঠন করা। এখন স্বাভাবিকভাবেই এই অন্তরিম সরকার আসার পর সেখানে কিন্তু ভোট এক প্রকার হয়নি বাংলাদেশে। যদিও ভোটের কথা হচ্ছে, সেখানে এক প্রকার শেখ হাসিনাকে বাদ দিয়েই মনে হচ্ছে যেন এটা করা হয়। অর্থাৎ যেখানে লোকতন্ত্র, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীনতা প্রকাশ করার একটা স্বাধীনতা থাকে, কিন্তু সেখানে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে যেন নিজেদের মধ্যে একটা, অর্থাৎ এক প্রকার খোলা মাঠে গোল, এই ধরনের বিষয়টা, মানে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বা না বরাবর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নিজেদের দলকে বাংলাদেশে নিয়ে আসা। এরকম মনে করবেন না যে বাংলাদেশ নিজের বুদ্ধিতে করছে। এর পিছনে আমেরিকার মতো কিছু মদতপুষ্ট দেশ আছে যারা এই ধরনের কাজগুলো করাচ্ছে। স্বাভাবিকভাবেই এখন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা ধীরে ধীরে একটা অবনতির পথে যাবে, বা যাওয়ার একটা ইঙ্গিতও পাওয়া যায়। স্বাভাবিকভাবে ভারতকেও লক্ষ্য রাখতে হবে যে সমস্ত আন্তর্জাতিক সম্পর্কগুলোকে সুষ্ঠু রাখছে। কিছুদিন আগে যেমন নেপালের সাথে যে ঘটনাটা ঘটেছিল, এখন বাংলাদেশ